সকালের ঘুম ভাঙালোয় মুখে শুধু নামটা ভেসে যায়, ফিস ফিস করে মনে মনে বলি, রামনবমী ঠোঁটের আড়ালে। রামনবমী হৃদয়ের শ্বাসে, হাজার ভাঙা পথে তুমি ভরসা হয়েছো আজকে। রামনবমী চোখের জলে ডুবে গেলে টান দাও নীরব হাতের ডোরে। ধুলো মাখা দিনের ক্লান্তি জুড়ে চুপচাপ বসি ঘরের বারান্দাতে, ছোট জপমালা আঙুলে ধরে তোমার নামে কাটে সব রাতে। রামনবমী হৃদয়ের শ্বাসে, হাজার ভাঙা পথে তুমি ভরসা হয়েছো আজকে। রামনবমী চোখের জলে ডুবে গেলে টান দাও নীরব হাতের ডোরে। দূরের মন্দিরে শঙ্খের ধ্বনি, হাওয়ায় ভেসে আসে ধূপের গন্ধ, হাঁটু গেড়ে বলা নীরব প্রার্থনা, তোমার দরজাতেই রাখি অনায়াসে। হৃদয়ের শ্বাসে, হাজার ভাঙা পথে তুমি ভরসা হয়েছো আজকে। রামনবমী প্রতিটি তালে জীবন নামের সুরটা মিলাই তোমার শোনে। অনেক আগে সরজু নদীর উর্বর তীরে বিশাল অযোধ্যা নগরী দাঁড়িয়েছিল। মেঘ ছুঁয়ে থাকা সোনালি চূড়া, চন্দন কাঠের সুগন্ধযুক্ত রাস্তা এবং দারিদ্র্য বা ছলনা না জানত এমন নাগরিকদের নিয়ে এটি ছিল পৃথিবীর রত্ন। তবুও রাজপ্রাসাদের ঝলমলে পৃষ্ঠের নিচে দুঃখের এক গভীর ছায়া বিরাজ করছিল। ইক্ষ্বাকু বংশের পরাক্রমশালী শাসক রাজা দশরথ বৃদ্ধ হচ্ছিলেন। তার প্রচুর সম্পদ এবং ধর্ম অনুসারে নিখুঁত জীবনযাপন করা সত্ত্বেও তার হৃদয় ভারী ছিল। তিনি এবং তার ৩ মহীয়সী রানী কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা নিঃসন্তান ছিলেন। প্রাসাদের বিশাল কক্ষগুলি নীরব ছিল, রাজকীয় উত্তরাধিকারীর আনন্দময় হাসি থেকে বঞ্চিত ছিল। রাজা দশরথ তার বংশের অবসানের চিন্তা সহ্য করতে না পেরে তার রাজগুরু ঋষি বশিষ্ঠের কাছে গেলেন। হে মহান ঋষি, রাজা বিনীতভাবে অনুরোধ করলেন, আমার রাজ্য সমৃদ্ধ, কিন্তু আমার ঘর খালি। পুত্রলাভের জন্য আমাকে কি করতে হবে? ঋষি বশিষ্ঠ চোখ বন্ধ করে ফেললেন। তার আধ্যাত্মিক দৃষ্টি সময়ের আবরণ ভেদ করে যাচ্ছিল। তিনি জানতেন যে স্বর্গে দেবতারা লঙ্কার অত্যাচারী রাক্ষস রাজা রাবণকে পরাজিত করার জন্য ভগবান বিষ্ণুর কাছে মরিয়া হয়ে প্রার্থনা করছিলেন। দেবতার অবতারণার সময় এসে গেছে। হে রাজা, হতাশ হবেন না, বশিষ্ঠ হেসে বললেন, আপনাকে পুত্রকামেষ্ঠী যজ্ঞ করতে হবে, একটি মহান অগ্নিযজ্ঞ। পবিত্র হৃদয়ের ঋষি শৃঙ্গকে আমন্ত্রণ জানান অনুষ্ঠান পরিচালনা করার জন্য।
এবং দেবতারা অবশ্যই আপনার প্রার্থনার উত্তর দেবেন। তৎক্ষণাৎ প্রস্তুতি শুরু হয়ে গেল। একটি দুর্দান্ত যজ্ঞবেদী তৈরি করা হল। কয়েকদিন ধরে অযোধ্যার বাতাস শক্তিশালী বৈদিক মন্ত্রের ছন্দময় জপে প্রকম্পিত ছিল। জ্বলন্ত ঘি, কর্পূর এবং পবিত্র ভেষজের সুবাস আকাশে উড়েছিল, যা একটি সম্পূর্ণ রাজ্যের আশা বহন করে। যজ্ঞের শেষ দিনে যখন জপ তীব্র উত্থানে পৌঁছায়, তখন যজ্ঞের আগুন গর্জে ওঠে। শিখাগুলি উজ্জ্বল অন্ধ সোনায় পরিণত হয়। নরকের একেবারে কেন্দ্র থেকে একটি শ্বাসরুদ্ধকর উচ্চ মূর্তি আবির্ভূত হয়। অগ্নি দেবতার একজন ঐশ্বরিক দূত প্রজাপতি। তিনি বোনা আলোর পোশাক পরেছিলেন এবং রূপার ঢাকনা দিয়ে ঢাকা একটি উজ্জ্বল সোনার পাত্র ধারণ করেছিলেন। দূত আগুনের শিখা থেকে বেরিয়ে এসে পাত্রটি রাজা দশরথের দিকে এগিয়ে দিলেন। হে রাজা! জীবের কণ্ঠস্বর গভীর বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হল। দেবতারা সন্তুষ্ট। এই পাত্রের মধ্যে দিব্য পায়াসম, মিষ্টি পুডিং রয়েছে। এই স্বর্গীয় অমৃতটি আপনার রানীদের মধ্যে বিতরণ করুন। এর মাধ্যমে আপনার গভীরতম ইচ্ছা পূর্ণ হবে। কৃতজ্ঞতায় অভিভূত দশরথ পাত্রটি গ্রহণ করলেন। তিনি দ্রুত তার ভেতরের কক্ষে গিয়ে সাবধানে মিষ্টি পুডিং ভাগ করে দিলেন। তিনি তার জ্যেষ্ঠ ও প্রধান রানী কৌশল্যাকে অর্ধেক দিলেন। তারপর তিনি সাহসী রানী কৈকেয়ীকে একটি অংশ দিলেন। বাকি অংশ কোমল রানী সুমিত্রাকে দিলেন। রানীরা পবিত্র হৃদয় এবং গভীর ভক্তি সহকারে ঐশ্বরিক নৈবেদ্য ভোগ করলেন। শীঘ্রই প্রাসাদটি একটি নতুন উজ্জ্বল শক্তিতে স্নান করা হল। রানীরা অপেক্ষা করছিলেন। মাসগুলো কেটে যাওয়ার সাথে সাথে পৃথিবীতে এক গভীর শান্তি নেমে এলো। শীতের তীব্রতা গলে এক গৌরবময় বসন্তে পরিণত হল। গাছগুলো ফুলে ফুলে উঠল, বাতাসে মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ল। নদীগুলো স্ফটিকের মতো স্বচ্ছ প্রবাহিত হচ্ছিল, আর আকাশ ছিল নির্ভেজাল প্রাণবন্ত নীল। সমগ্র মহাবিশ্ব যেন নিঃশ্বাস আটকে রেখে এক গুরুত্বপূর্ণ আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এরপর এলো পবিত্র চৈত্র মাস। এটি ছিল ক্রমশ উত্থিত চাঁদের নবমী তিথি। স্বর্গে তারা এবং গ্রহগুলি নিখুঁত বিরল প্রতিসাম্যের সাথে সারিবদ্ধ ছিল। 5টি গ্রহ তাদের উচ্চ অবস্থানে প্রবেশ করেছিল। সূর্য মৃদু প্রশান্তিদায়ক উষ্ণতায় আলোকিত হয়েছিল। ঠিক দুপুরে, যখন সূর্য তার পরম শীর্ষে ছিল, অপেক্ষার অবসান ঘটে। রানী কৌশল্যা একটি পুত্র সন্তানের জন্ম দেন। সে কোনো সাধারণ শিশু ছিল না। তার ত্বক ছিল বৃষ্টিভেজা মেঘের মতো মোহিত, গাঢ় রং। তার চোখ ছিল পদ্মের পাপড়ির মতো আকৃতির, বিশাল, সুন্দর, এবং তার মুখমণ্ডল হাজার সূর্যের সমান আলো বিকিরণ করছিল। তিনি ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু, যিনি ধার্মিকতা প্রতিষ্ঠার জন্য মর্ত্যরূপে অবতারিত হয়েছিলেন। তার নামকরণ করা হয়েছিল রাম। তার জন্মের ঠিক মুহূর্তে আকাশে এক স্বর্গীয় সুর বেজে উঠল। স্বর্গ খুলে গেল এবং দেবতারা অযোধ্যায় সুগন্ধি স্বর্গীয় ফুল বর্ষণ করলেন। গন্ধর্ভরা স্বর্গীয় সঙ্গীতজ্ঞরা বিজয়ের গান গাইলেন এবং অপ্সরা স্বর্গীয় জলপরী আকাশে নৃত্য করলেন। শহরের মধ্যে দিয়ে একটি শীতল মৃদু বাতাস বয়ে গেল, সমস্ত দুঃখ বয়ে নিয়ে গেল। কিছুক্ষণ পরে অন্যান্য রানীরাও আশীর্বাদ প্রাপ্ত হন। কৈকেয়ী মহৎ ভরতের জন্ম দেন এবং সুমিত্রা, লক্ষণ এবং শত্রুঘ্ন নামে একনিষ্ঠ যমজ সন্তানের জন্ম দেন। ইক্ষ্বাকু রাজবংশের কেবল একজন উত্তরাধিকারী ছিলেন না, বরং 4 জন তেজস্বী রাজপুত্র ছিলেন। রাজ দশরথের কাছে এই খবর পৌঁছালে তার মুখ দিয়ে বিশুদ্ধ আনন্দের অশ্রুধারা বইতে থাকে। তিনি রাজকোষ খুলে দেন। দরিদ্র ও জ্ঞানী ব্যক্তিদের সোনা, গরু এবং মূল্যবান রত্ন দান করুন, তিনি আদেশ দেন। আজ অযোধ্যায় কেউ যেন ক্ষুধার্ত বা দুঃখী না থাকে। অযোধ্যা শহর এক অকল্পনীয় উৎসবে মেতে ওঠে। প্রথম রাম জন্মোৎসব। নাগরিকরা আমের পাতা এবং প্রাণবন্ত রঙ্গোলি দিয়ে তাদের ঘর সাজিয়েছিল। রাস্তাঘাট সুগন্ধি জলে ধুয়ে ফেলা হয়েছিল। পুরুষ, মহিলা এবং শিশুরা রাস্তায় নাচছিল। হলুদের গুঁড়ো এবং ফুলের পাপড়ি বাতাসে ছুঁড়ে মারছিল। আনন্দে হাসছিল এবং কাঁদছিল। ঢোল বাজছিল, শঙ্খ বাজছিল এবং মন্দির ঘণ্টা বেজে উঠছিল। সারা দেশ জুড়ে প্রতিধ্বনিত হয়েছিল। অযোধ্যা শহর এক অকল্পনীয় উৎসবে মেতে ওঠে।
প্রথম রাম জন্মোৎসব। নাগরিকরা আমের পাতা এবং প্রাণবন্ত রঙ্গোলি দিয়ে তাদের ঘর সাজিয়েছিল। রাস্তাঘাট সুগন্ধি জলে ধুয়ে ফেলা হয়েছিল। পুরুষ, মহিলা এবং শিশুরা রাস্তায় নাচছিল। হলুদের গুঁড়ো এবং ফুলের পাপড়ি বাতাসে ছুঁড়ে মারছিল। আনন্দে হাসছিল এবং কাঁদছিল। ঢোল বাজছিল, শঙ্খ বাজছিল এবং মন্দির ঘণ্টা বেজে উঠছিল। সারা দেশ জুড়ে প্রতিধ্বনিত হয়েছিল।